আব্বু। ইয়েস মাই সান, বলো কি বলবে? আব্বু, এবার কিন্তু আমার বার্থডে কেকটা অনেক বড় হবে। ইয়েস মাই সান, শহরের সবচেয়ে বড় কেকটা হবে এবারে বার্থডে পার্টির আকর্ষণ। যাও কালুকি, যাও। জাহিদ ভাই ভাবিকে রানার জন্মদিনে আসার জন্য বলেছে তো? কার্ড পাঠিয়েছি, ফোনও করেছিলাম। জাহিদ হংকং গিয়েছে, তার ম্যানেজারের সাথে আলাপ হয়েছে। তার ম্যানেজারকে আমি বিশ্বাস করি না, ও ভালো লোক না। তোমার উচিত স্বয়ং জাহিদ ভাইয়ের সাথে কথা বলা। চলো তো, এক্ষুনি তুমি ফোন করবে, এসো। হ্যালো, জাহিদ স্পিকিং। হ্যালো, আমি আসাদ বলছি। আসাদ, মাই ডিয়ার ফ্রেন্ড, কেমন আছো তুমি? ভালো আছি। ভাবি কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। শোনো, রানার জন্মদিনে কার্ড পেয়েছো তো? হ্যাঁ, আজই পেয়েছি। আর এই নিয়েই ভাবছি। আরে এতে ভাবা ভাবির কি আছে? আমার একমাত্র ছেলের জন্মদিন, তুমি, ভাবি ও জুলি সবাইকে আমি এখানে দেখতে চাই। শোনো বন্ধু, যদি আমি জুলি আর তার মাকে পাঠিয়ে দেই? অসম্ভব, আমি কোনো কথাই শুনতে চাই না। আমি তোমাদের রিসিভ করার জন্য পরশুদিন এয়ারপোর্টে অপেক্ষা করব। বাস, দ্যাটস অল, রাখলাম। হ্যালো আসাদ, হ্যালো হ্যালো। কি করি এখন? উপায় নেই, যেতেই হবে। তুমি না গেলে আসাদ ভাই ভীষণ মাইন্ড করবেন। এই, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া বলো? এবার রানার জন্মদিনে জাহিদ ভাই যখন আসবে, তখন সবার সামনে তুমি ঘোষণা করে দিও যে আমাদের বন্ধুত্বকে চিরস্থায়ী করে রাখার জন্য আমাদের রানার সাথে জুলির বিয়ে দেব। জানো, জুলিকে আমার ভীষণ পছন্দ হয়। আমি জুলিকে এবারে বউ করতে চাই। তোমার আইডিয়াটা আমার পছন্দ হয়েছে, কিন্তু এখনো তো ওরা অনেক ছোট। বড় হয়ে যদি ওদের চিন্তা ভাবনা পাল্টে যায়, সেদিকটা ভাববে না? অমঙ্গলের কথা ভাববো কেন? আমরা সবসময় মঙ্গলের কথাই ভাববো। আমার রানার সাথে জুলিকে মানাবেও ভালো। ঠিক আছে। আম্মু ধরতে পারে না। মামনি, আপু। ও মাই সুইট হার্ট, তোমার জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর আব্বু? তোমার রানা ভাইয়ের জন্মদিনে আমরা সবাই ঢাকা যাচ্ছি। কবে যাচ্ছি আব্বু? আগামী রোববার 14 তারিখ। কি মজা, কি মজা, আমরা ঢাকায় যাবো, আমরা ঢাকায় যাবো। তোমার মেয়ে খুশিতে কি লাফাচ্ছে। ওয়েলকাম টু ঢাকা মাই ফ্রেন্ড। হাই ফ্রেন্ড, কেমন আছেন ভাবি? আমরা সবাই ভালো আছি। ভাবি, আপনাদের দেখে আমাদের কি আনন্দ লাগছে। আমারও ভীষণ খুশি লাগছে। দেশের মাটিতে পা রেখে মনটা কেমন যেন জুড়িয়ে গেল। চলুন, বাসায় গিয়ে অনেক গল্প করা যাবে। ঠিক আছে। ভাবি, আমার বন্ধুর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। অভিযোগটা বাসায় গিয়েও তো করতে পারবে। ও ইয়েস ইয়েস, আই এম সরি বন্ধু, চলো। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমার একমাত্র ছেলের শুভ জন্মদিন উপলক্ষে আপনারা কষ্ট করে এসেছেন, এর জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জন্মদিনের এই আনন্দঘন মুহূর্তে আমি আপনাদের আরো একটি খুশির সংবাদ দিতে চাই। আমার বন্ধু জাহিদ আমাদের প্রতিবেশী ভাতৃপ্রতিম দেশ নেপালের বিশিষ্ট ব্যবসায়ী। আমাদের এই বন্ধুত্বকে চিরস্থায়ী করে রাখার জন্য আমার ছেলে রানার সাথে বন্ধুকন্যা জুলির বিয়ে দিয়ে আমাদের বন্ধুত্বকে আত্মীয়তায় পরিণত করতে চাই। আজ তাদের বাগদান হবে এবং তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের আনুষ্ঠানিক বিবাহ সম্পন্ন হবে। শুভেচ্ছা জানাই আমরা। দোয়া করি আল্লাহ যেন তাদের দীর্ঘজীবী করেন। শুভ হোক তাদের জীবনযাত্রা।
সুন্দর হোক তাদের ভবিষ্যৎ। ধন্যবাদ। এবার কেক কাটা যাক, আসুন। দিনাক দিন তাক দিনাক দিন দিনাক দিনাক দিনা দিন আজ আমার রানার শুভ জন্মদিন, আজ আমার রানার শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে রানা, হ্যাপি বার্থডে রানা, হ্যাপি বার্থডে রানা, হ্যাপি বার্থডে রানা। তাক দিনাক দিন তাক দিনাক দিন দিনাক দিনাক দিনা দিন তাক দিনাক দিন তাক দিনাক দিন দিনাক দিনাক দিনা দিন। আজ আমার রানার শুভ জন্মদিন, আজ আমার রানার শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে রানা, হ্যাপি বার্থডে রানা, হ্যাপি বার্থডে রানা, হ্যাপি বার্থডে রানা। দেখতে একটি বছর কেটে যে গেল, আনন্দ হাসি গানের সময় ফিরে এলো। দেখতে দেখতে একটি বছর কেটে যে গেল, আনন্দ হাসি গানের সময় ফিরে এলো। বন্ধু সুজন আরো বেশি আপন হলো, খুশিতে মন সবার আজ হলো যে রঙিন। আজ আমার রানার শুভ জন্মদিন, আজ আমার রানার শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে রানা, হ্যাপি বার্থডে রানা, হ্যাপি বার্থডে রানা, হ্যাপি বার্থডে রানা। এক বন্ধু যদি বলে তার বন্ধুকে, আমার ঘরে আনতে যে চাই তোমার কন্যাকে, এক বন্ধু যদি বলে তার বন্ধুকে, আমার ঘরে আনতে যে চাই তোমার কন্যাকে, অনুমতি সে কি এখন দেবে আমাকে? এই দুটি পৌঁছেলে হোক সুখী চিরদিন, আজ আমার রানার শুভ জন্মদিন, আজ আমার রানার শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে রানা, হ্যাপি বার্থডে রানা, হ্যাপি বার্থডে রানা, হ্যাপি বার্থডে রানা। পানি পানি। পানি। কি হয়েছে বাবা? কিছু না মা, গলায় লাড আটকে গিয়েছিল। এখন কেমন লাগছে? ভালো। নিশ্চয়ই জুলি দুষ্টুমি করেছে। না মো, আগে ও আমাকে জোর করে লাড্ডু খাইয়ে দিয়েছিল,
তারপর আমিও জোর করে ওর মুখে ঠুসে দিয়েছি। কই সব রেডি? চলো, সময় মতো ফ্লাইট ধরতে হলে অন্তত 2 ঘন্টা আগে ঘর থেকে বেরোতে হবে। ঢাকার রাস্তাঘাটের যে অবস্থা, ট্রাফিক জ্যাম বর্তমানে ঢাকার প্রধান সমস্যা। ঠিক বলেছো, চলো বেরিয়ে পড়ি। তুমি আবার কষ্ট করে এয়ারপোর্টে যাবে কেন? এখান থেকে আমাদের বিদায় দাও। কষ্ট কিসের ভাই সাহেব, কতদিন পর দেখা। আবার যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন তবেই না দেখা হবে। মন তো আমারও চাইছে না আপনাদের ছেড়ে যেতে ভাবি, কিন্তু না যেও পারছি না। ওদিকে সব এলোমেলো হয়ে পড়ে আছে, তার উপর ও 20 তারিখে জাপান যাচ্ছে। হ্যাঁ ভাবি, আমি জাপান থেকে ঘুরে আসি, তারপর আপনার নেপাল বেড়াতে আসবেন। তবে হ্যাঁ, কমসে কম 3 মাস বেড়াতে হবে। পাগলের মতো বললেই হলো। কেউ কি নিজের ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি ছেড়ে 3 মাসের জন্য কোথাও বেড়াতে যায়? আহা, 3 মাস না হোক, 1 মাস তো বেড়ানো যায়। আমরা আগামী মাসে আমেরিকা যাচ্ছি, ফিরে এসে যোগাযোগ করব। আরে আধা ঘন্টা শেষ। বলি এয়ারপোর্টে যাবেন না আরো কিছুদিন আমার এখানে থেকে যাবেন? না ভাই সাহেব, থাকার উপায় নেই। ঠিক আছে, আসুন। ম্যানেজার সাহেব আপনাদের এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসবেন। চল চলো। ভাবি, কাঠমান্ডু পৌঁছে ফোন করবেন। কোনো চিন্তা করবেন না, এবার থেকে নিয়মিত যোগাযোগ রাখবো। ঠিক আছে, এবার আসি। আল্লাহ হাফেজ। এসো। দে বসকে দে। পুরো 7 লাখ আছে। মাত্র 7 লাখ? যদি কম মনে হয় তাহলে অন্য সর্দার খুঁজে বের করি। না, আমার হাতে সময় নেই। গতকাল জাহিদ সাহেব সপরিবারে ঢাকা থেকে ফিরেছেন। যদি কোনোভাবে টের পায় তাহলে আমার চাকরি নট। আমি যাই, পরে দেখা করবো। হ্যাঁ, এই দে আমার কমিশন দে। ওস্তাদ, বাজার মন্দা, না নিলে হয় না। চুপ শালা, এমনিতেই কত কম। শরীফ সাহেবকে আমার সঙ্গে দেখা করতে বলবেন। এই যে শরীফ সাহেব। জি স্যার। আমার 1 ট্রাক মাল কিভাবে উধাও হয়ে গেল? আপনি কি করছিলেন? নাকি তেল দিয়ে ঘুমোচ্ছিলেন? বিশ্বাস করুন স্যার, ট্রাক উধাও হওয়ার খবর শুনেই আমি সাথে সাথে থানায় কেস করে দিয়েছি, কিন্তু ইম্পোস্টার। আপনাকে আমি ভালো করে চিনি শরীফ সাহেব। আপনি একজন চরিত্রহীন বদলোক। এর আগেও আপনি এমন কিছু ঘটনা ঘটিয়েছেন যার জন্য আপনাকে সোজা জেলে পাঠানো উচিত ছিল, কিন্তু কেন পারেনি জানেন? শুধু আমার স্ত্রীর জন্য। কারণ আপনি তার দুঃসম্পর্কের আত্মীয়, আর আপনি একজন বাংলাদেশি বলেই বারবার আমি আপনাকে ক্ষমা করেছি। কিন্তু কিন্তু আর নয়। আজকের পর সামান্য ভুল ত্রুটিও যদি হয় তাহলে আমি আপনাকে সোজা পুলিশে দেবো। যান, বেরিয়ে যান আমার চোখের সামনে থেকে। স্যার, 20 লক্ষ টাকা এই ব্রিফকেসে ক্যাশ করে রেখেছি। ঠিক আছে, গাড়িতে রেখে দিন। স্যার, জুলি মামনি আর বেগম সাহেবের গাড়িতে অপেক্ষা করছেন। ঠিক আছে, যান, আমি আসছি। ননসেন্স। হ্যালো বক্সি, মনোযোগ দিয়ে শোনো। আমি যা যা বলবো ঠিক তাই করবে। জাহিদ সাহেব সপরিবারে তার তেল শোধনাগার দেখতে যাচ্ছে, সাথে 20 লক্ষ টাকা আছে। আমি চাই জাহিদ ও তার কন্যা খুন হবে, আর বেগম সাহেবা বেঁচে থাকবে। তাকে আমার বাঁচিয়ে রাখা একান্ত দরকার। আর টাকাগুলো নিয়ে আসবে। ওকে? যা যা বললাম বুঝেছ? রাখি। হ্যাঁ, এবার তুমি বুঝবে জাহিদ সাহেব, আমার দয়া আছে কিন্তু মায়া নাই।
আমাকে চাকরি থেকে বিদায় করার আগে আমি তোমাকে পৃথিবী থেকে বিদায় করে দেব। জুলি, মনে হচ্ছে রাস্তায় একজন লোক পড়ে আছে। হ্যাঁ, নিশ্চয়ই সে বিপদে পড়েছে। চলো দেখে আসি। হ্যাঁ আব্বু, আমিও দেখতে যাব। না না, তোমরা এখানে বসো, আমি দেখে আসি ব্যাপারটা কি। তোমরা গাড়ি থেকে বের হবে না, বের হবে না, আমি আসছি। জীবন ভিক্ষা দাও, তোমরা যা চাও আমি তাই দেব। ওকে ছেড়ে দাও। আমার সন্তানকে মেরো
এই চল। ডাক্তার সাহেব, রোগীর অবস্থা কেমন? বিপদ কেটে গেছে, উনি প্রাণে বেঁচে গেছেন ঠিকই, তবে ওনার পা দুটো একেবারে ড্যামেজ হয়ে গেছে। হয়তো আর কোনোদিন নিজের পা দিয়ে হাঁটতেও পারবেন না। সরি। আমার দয়া আছে, কিন্তু মায়া নাই। প্লিজ ম্যাডাম, আপনার পা দুটো মারাত্মকভাবে জখম হয়েছে, নামবেন না, আপনি দাঁড়াতে পারবেন না। আমাকে এখানে কে এনেছে? আপনাদের ম্যানেজার পুলিশের সাহায্যে আপনাকে নিয়ে এসেছে। আমার স্বামীর মৃতদেহ কোথায়? সাহেবের মৃতদেহ সরকারি গোরস্থানে দাফন করা হয়েছে। না, আমার স্বামীর দাফন সরকারি গোরস্থানে হবে কেন? আমার মেয়ে জুলি কোথায় ডাক্তার? আপনার মেয়ে সম্পর্কে আমরা কিছুই জানি না। আমি জানি আমার মেয়েকে ওরা পাহাড়ের নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। সে আমাকে ডাকছে, আমি তার কাছে যাব। শান্ত হন ম্যাডাম, শান্ত হন। ম্যানেজার, ওরা আমার স্বামীকে খুন করেছে, আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। ধৈর্য ধরুন ম্যাডাম, আমি সব ব্যবস্থা করছি। খুব শীঘ্রই খুনিদের খুঁজে বের করবই। আর আমার মেয়ে যদিও বেঁচে থাকে তাহলে অবশ্যই আমরা তাকে খুঁজে বের করব। বাদে বকবেন না ম্যানেজার, আমি জানি আমার মেয়ে বেঁচে আছে, আমার মন বলছে ও বেঁচে আছে। আপনি লোক পাঠান। জি ম্যাডাম, আমি আজকে লোক পাঠাচ্ছি, কিন্তু কিন্তু মানে টাকার প্রয়োজন, তাই না? জি, মানে লোক পাঠাতে টাকা তো লাগবেই। অ্যাকাউন্টেন্ট সাহেব। ইয়েস ম্যাডাম। ম্যানেজার সাহেবকে 1 লক্ষ টাকা চেক দিয়ে দিন। জি ম্যাডাম। প্লিজ আপনারা এবার বাইরে আসুন, রুগীকে বিশ্রাম করতে দিন। আসসালামু আলাইকুম।
এই নিন 1.5 লক্ষ টাকা। যেভাবে পারেন আমার মেয়েকে খুঁজে বের করুন। আমার মেয়েকে ছাড়া আমি বাঁচবো না। ধৈর্য হবেন না, আমি পুলিশের একটা টিমকে জুলিকে উদ্ধার করার দায়িত্ব দিয়েছি। আশা করি আমরা এবার ওকে খুঁজে পাবোই। আপনি তো জানেন আমার দয়া আছে, কিন্তু আসি। আসসালামু আলাইকুম। বেগম সাহেবা, ম্যানেজার সাহেবের হাবভাব আমার কাছে একদম ভালো ঠেকছে না। মনে হচ্ছে সে সত্য কথা বলছে না। আমি এখন কি করব? আমি অসহায়, নিরুপায়। তার কথা বিশ্বাস করা ছাড়া উপায় নাই। আল্লাহ জানে আমার জুলি এখন কোথায় আছে, কেমন আছে। আমাকে তোমরা মেরো না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। মানুষ রূপী কতগুলো হিংস্র জানোয়ার আমাকে মেরে ফেলার জন্য পাহাড়ের উপর থেকে ফেলে দিয়েছে। ওই সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। তোমাদের স্নেহ মায়া পেয়ে আমি এখনো বেঁচে আছি। এখানে তোমরা ছাড়া আমার আর কেউ নেই। আজ থেকে আমরা একে অপরের বন্ধু হয়ে থাকবো। শুধু টাকাই তো নিয়ে গেলেন, আমার মেয়ের কোনো খোঁজ তো দিতে পারলেন না। এভাবে আর কতদিন আমি আপনাকে টাকা দেব? আমরা যতদিন না তাকে খুঁজে পাবো, জীবিত অথবা মৃত। আবার অমঙ্গলের কথা বলছেন? এভাবে আর কখনোই বলবেন না। আমার বিশ্বাস আমার মেয়ে বেঁচে আছে, একদিন আমি তাকে দেখতে পাবোই। জি হ্যাঁ, আশায় বুক বাঁধতে তো অসুবিধা নেই। আপনি তো জানেন আমার প্রচন্ড দয়া আছে, কিন্তু মায়া। ঠিক আছে, আপনি এখন যান। এবার আমি আশা করব আপনি আমাকে সুখবর শোনাবেন। জি আসি। আসসালামু আলাইকুম। আবার কবে আসবো? তোমার আর এখানে আসার দরকার নেই। তোমাকে যদি বেগম সাহেবা দেখে ফেলে তাহলে আমার সব পরিকল্পনা ভেস্তে যাবে। তোমার টাকার জন্য কোনো চিন্তা করো না, আমি সময় মতোই পৌঁছে দেব। আচ্ছা, এই পঙ্গু মহিলাকে বাঁচিয়ে রেখে লাভ কি? বলো তো, ওপারে পাঠিয়ে দিই। আরে না না না, এই তোমার মতো তো মোটা বুদ্ধি নিয়ে আমি চলি না। এই মহিলা খুন হলে থানা পুলিশ হবে, কোথাও মুখ থেকে কোনো কথা ফসকে গেলে হিতে বিপরীত হতে পারে। তাই ওকে বাঁচিয়ে রেখে ধীরে ধীরে নিঃশেষ করব। হ্যালো ম্যান। বসো বসো।
এই নাও তোমার আরো 1 লক্ষ টাকার চেক। আজ পর্যন্ত লেনদেন শেষ। আমি আরো 2 লক্ষ টাকা আশা করেছিলাম। ওহ ম্যান, ডোন্ট ওয়ারি, হ্যাভ পেশেন্স। আমার দয়া আছে কিন্তু মায়া নেই। আরো একটা ইম্পর্টেন্ট কাজের পর আরো অনেক অনেক টাকা পাবে। তাই নাকি? হ্যাঁ। কাজটা কি জলদি বলো। এখন না, সময় আসলে আমি নিজেই বলবো। এখন ওই পঙ্গু মহিলাটা মেয়ে মেয়ে বলে পাগল হচ্ছে, সে তার মেয়েকে ফিরে পেতে চায়। আর আমি ওই সুযোগে চুলিকে খোঁজার নাম করে ওর কাছ থেকে অনেক অনেক টাকা হাতিয়ে নিচ্ছি। একদিন আমি তাকে বাধ্য করব তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেওয়ার জন্য। তখন আমি হয়ে যাব সমাজের বিশিষ্ট ধনী ব্যক্তি, জনাব শরীফ চাকলাদার। আর তুমি হবে আমার ম্যানেজার।
এতদিনে নিশ্চয়ই তুমি অনেক বড় হয়েছ। তুমি কি আমাদের কথা মনে রেখেছ? জুলির কথা মনে রেখেছ? নিশ্চয়ই জুলিকে তুমি ভুলে গেছো। আর ভুলে যাওয়াটাই তো স্বাভাবিক। তোমরা তো জানো না, ঢাকা থেকে আসার পর আমার জীবনে কি ঝড় বয়ে গেছে। তছনছ হয়ে গেছে আমার সবকিছু। যখন এই ঘটনা ঘটে তখন তোমরা ছিলে আমেরিকায়, তাই তোমাদের জানাতে পারিনি। অবশ্য এখন আর জানাতেও চাই না, কারণ আমার এই অভিশপ্ত জীবনের দুঃখ যন্ত্রণায় আমি আর কাউকে জড়াতে চাই না। তুমি, তোমার বাবা আসাদ ভাই, তোমার মা, তোমরা আমার ভীষণ প্রিয়। আমি তোমাদের অনেক বেশি ভালোবাসি। তাই আমি চাই না আমার দুঃখ যন্ত্রণা তোমাদের সুখ শান্তি নষ্ট করুক। আমি আমার এই অচল অর্থহীন জীবনের অবসান করতে চাই, কিন্তু পারি না, কারণ জুলিকে দেখার বাসনা আমাকে মরতেও দেয় না। আমার মন বলছে একদিন আমি ওর দেখা পাবই। কিরে, তোর ছুটি হয়েছে, বাড়িতে আসবি, সেটা আগে জানালে তো গাড়ি পাঠাতে পারতাম। নো মাই ডিয়ার ফাদার, সবাইকে জানিয়ে আসা আর কাউকে কিছু না বলে আসা ভিন্ন ধরনের মজা। এবার কতদিনের ছুটি রে? অনেক লম্বা ছুটি মা, অনেক লম্বা। থাক, আর টেনে দেখাতে হবে না। ঠিক আছে। নে নাস্তা খা, মন ভরে খা। সেখানে কি খাস না খাস কে জানে। ছুটির দিনগুলো কিভাবে কাটাবি ঠিক করেছিস? দেশ দেশান্তরে ঘুরে বেড়াবো। দেশ দেশান্তরে না ঘুরে অফিসে বসে আমার সঙ্গে কাজগুলো শিখলে হয় না? এখন কাজটা শিখে রাখলে ভবিষ্যতে তোরই তো সুবিধা হবে। আই এম সরি বাবা, কোন রকম ব্যবসা টাচ্ছার সাথে এখন জড়াতে চাই না। হ্যাঁ রে, কোথায় যাবি? এই ধরো লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া অথবা অন্য কোনো দেশে। কি বাবা, ঠিক বলেছি না? ঠিক আছে, কবে কোথায় যাবি আমাকে বলে দিস, আমি তোর যাওয়ার ব্যবস্থা করে দেবো। ওকে ড্যাড। আমি বলছি কি, তোর বাবা তো আমেরিকা যাচ্ছে তার অফিসের কাজে, সাথে আমিও যাচ্ছি। তুইও আমাদের সাথে চল না। লেট মি থিংক ওভার ইট। আমাকে একটু ভাবতে দাও, আমি পরে জানাচ্ছি আমি কোথায় যাব। ওকে ড্যাড। জুলি, এতদিনে তুমি নিশ্চয়ই অনেক বড় হয়েছ, সুন্দর হয়েছ। তোমাকে দেখার প্রবল ইচ্ছে হচ্ছে আমার। যদি আমি তোমাকে দেখতে আসি তাহলে আমাকে চিনবে তো, নাকি আমার সাথে দেখাই করবে না?
জানি না কোন অপরাধে তোমরা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছো। এতটা বছর হয়ে গেল তোমরা কোনো যোগাযোগ করছো না। আমার বাবা কতবার ফোন করেছে, তোমার বাবা মা ফোনে কথা পর্যন্ত বলেনি। তোমাদের ম্যানেজারই শুধু কথা বলেছে। এই ধরনের ব্যবহার তোমার বাবা মার কাছ থেকে আমরা আশা করিনি। তাই তো অভিমান করে আমার বাবা মা আর কখনো ফোন করবে না বলে ঠিক করেছে, এবং আমাকেও ফোন করতে বারণ করেছে। কিন্তু বিশ্বাস করো জুলি, তোমাকে যে আমি ভুলতে পারছি না, কারণ ছোটবেলা থেকে জেনে এসেছি তুমি আমার জীবন সঙ্গিনী। আজও তাই জানি। অনেকবার চেষ্টা করেছি মন থেকে তোমার সব স্মৃতি মুছে ফেলতে, কিন্তু পারিনি। রানা, মা, তুই আজও জুলিকে ভুলতে পারিসনি বাবা? না মা, আমি যে ওকে প্রচন্ড ভালোবাসি। মা, আমি ঠিক করেছি আমি নেপাল যাব। রানা, যারা আমাদের কথা ভুলে গেছে তাদের কথা মনে করে আমরা কেন কষ্ট পাবো বাবা? হয়তো ওদের কোনো অসুবিধা আছে তাই যোগাযোগ করতে পারছে না, অথবা এমন কোনো দুর্ঘটনা ঘটেছে যে আমাদেরকে জানাতে চায়নি। এমনও তো হতে পারে জুলিদের ম্যানেজার টেলিফোনে তোমাদের সাথে মিথ্যে কথা বলেছে। তাই আমি ঠিক করেছি আমি নেপালেই যাব। আমাকে জানতেই হবে আসলে ব্যাপারটা কি। রানা, তোর যুক্তির কাছে আমি হেরে গেলাম বাবা। আর সত্যি নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। যেটা তুই ভেবেছিস সেটা আমরা কেন ভাবতে পারিনি রে? আমি আজই তোর বাবাকে বলবো তোর নেপালে যাবার ব্যবস্থা করতে। মা শোনো, বাবাকে বলবে দুটো টিকিট কাটতে। আমার সঙ্গে আমার বন্ধু জ্যাকিও যাবে। ঠিক আছে। ইয়াহু! রানা, যতক্ষণ তুই নেপাল থেকে ফোন না করছিস ততক্ষণ আমি কিন্তু ভীষণ চিন্তিত থাকবো। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি কাঠমান্ডু এয়ারপোর্ট থেকেই তোমাকে ফোন করব। বাবা জ্যাকি, যে তুমি কিন্তু সব সময় রানার সঙ্গে সঙ্গে থাকবে, ওর দিকে নজর রাখবে। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ছায়ের মতো ওর সাথে সাথে থাকবো। রানা, তোর জাহিদ আঙ্কেলদের খোঁজ খবর নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করবি। ওকে আঙ্কেল, আপনারাও তো বোধহয় আমেরিকা যাচ্ছেন, হ্যাঁ? কবে নাগাদ ফিরবেন? ধরো 1 মাস পর। হ্যাঁ, দ্যাটস ফাইন। আমরাও ফিরে আসি, আপনারাও ফিরে আসুন, তারপর দু দেশের গল্প শোনা যাবে। হ্যাঁ, লেটস গো। মা, আসি। এসো। খোদা হাফেজ। ফি আমানিল্লাহ। বাবা, কত পাহাড় পর্বত বেয়ে নিচ থেকে আবার উপরে উঠলাম, তাই না রানা? একটু চুপ থাকবি তুই? চুপ থাকলাম আর কই, সারাক্ষণ তো আমি নিজেই বকবক করলাম। আন্টি ব্যথা পেয়েছেন? কে তুমি বাবা? আমি রানা, ঢাকা থেকে এসেছি। রানা? হ্যাঁ, আমি আসাদ চৌধুরী সাহেবের ছেলে। তুমি রানা? আসাদ ভাইয়ের ছেলে তুমি? ওকে। ও আমার বন্ধু জ্যাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানা, তোমার বাবা মা কেমন আছেন? ওনারা ভালোই আছেন। জুলি কোথায়? ওকে তো আমি সেই 10-12 বছর আগেই হারিয়ে ফেলেছি বাবা। কিভাবে হলো? আর আপনারই বা এই অবস্থা হলো কেমন করে বলুন? সবই আমার ভাগ্য। তুমি যখন এসেই পড়েছো তখন তোমাকে আমি সবকিছু খুলে বলবো। এখনই বলুন আন্টি, আমাকে সবকিছু জানতে হবে প্লিজ। আগে ভেতরে চলো, মুখ হাত ধুয়ে খাওয়া দাওয়া করো, তারপর আমি তোমাদের সবকিছু বলবো। প্লিজ আন্টি, খাওয়া দাওয়া পরে হবে, আগে বলুন। হ্যাঁ আন্টি, বলুন না কি হয়েছে আপনার? আহা, আগে ভেতরে চলো, তারপর বলছি। আমার দয়ার ভিতরে মায়া দেখাতে এলো কারা? একদিন আমরা সবাই, মানে তোমার আঙ্কেল, আমি আর জুলি, আমাদের তেল শোধনাগার পরিদর্শন করতে যাচ্ছিলাম।
আন্টি আমরা জঙ্গলে যেতে চাই জুলিকে খুঁজতে। জুলি নেই এ কথা আমি বিশ্বাস করতে পারি না। আমার মন বলছে ও বেঁচে আছে। আমিও তাই বিশ্বাস করি, কিন্তু ম্যানেজার শরীফ বলছে জুলি আর বেঁচে নেই। বেগম সাহেবা, আমি যা বলেছি এই ঠিক বলেছি। জুলি মামুনি আর বেঁচে নেই। আচ্ছা কি করে আপনি এত নিশ্চিতভাবে বলতে পারেন যে জুলি বেঁচে নেই? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? না, আমি বলছিলাম যে অনেক বছর তো পেরিয়ে গেল, তাছাড়া আমরা নেপালি পুলিশের সাহায্যে তাকে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু তার কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি। তাই আমার মনে হয় এই জুলিমা আর জীবিত নেই। আমি জুলিমাকে একদম ভুলতে পারি না। যখনই তার ছোট্ট সুন্দর চেহারাটা আমার চোখের সামনে ভেসে ওঠে তখন আমার খুব খারাপ লাগে। এই সুন্দর পরিবারটা কি হয়ে গেল? সাহেব খুন হলেন ডাকাতদের হাতে, ছোট্ট ফুলের মতো মেয়েটি জঙ্গলে হারিয়ে গেল, আর বেগম সাহেব আর পা দুটো অচল হয়ে গেল। এইসব আমার একদম সহ্য হয় না। আমার ভীষণ কান্না পায়। আঙ্কেল, নো ক্রাই, নো ক্রাই, কাঁদবেন না, কাঁদবেন না। দয়া করে আপনার চোখের পানিটা মুছে ফেলুন। মনে তো হচ্ছে আন্টির চেয়ে আপনার দুঃখটাই বেশি। আপনাকে এইভাবে কাঁদতে দেখে আমাকেও কাঁদতে ইচ্ছা করে। আমাকে কিছু বললে? না, কিছু না, কিছু না। রুমালটা দেন, আমার চোখের পানিটা মুছে ফেলি। খামাকে কাঁদতে ভালো লাগে না, কষ্ট লাগে। শরীফ সাহেব, আপনি কি আমাকে ওই জায়গাটা দেখাতে পারেন যেখানে জুলি হারিয়েছে? আমি জুলিকে খুঁজে বের করবই, তারপর আমার আঙ্কেলের হত্যাকারীদের খুঁজে বের করব। আমি ওখানে যেতে চাই, ব্যবস্থা করুন। আমি আপনাদের জঙ্গল পর্যন্ত পৌঁছে দিতে পারি, কিন্তু রাস্তাটা ভীষণ বিপজ্জনক, মানে পাথরের নদী পথ। যে পথই হোক না কেন আমি যাবই। আপনি যাবার ব্যবস্থা করুন, যান। আচ্ছা, আসসালামু আলাইকুম। রানা, कुछ समझता है? सारे कान्ना देखे मन होच्छे डाल में कुछ काला है। আমারও তাই মনে হচ্ছে। বক্সি, বক্সি। কি ম্যানেজার, কোনো সমস্যা? সমস্যা তো বটেই। কি সমস্যা বলো দেখি? ওই বঙ্গ মহিলাকে ধোকা দিয়ে আস্তে ধীরে বেশ ভালো টাকায় আত্মসাৎ করছিলাম। এখন আবার কি সমস্যা দেখা দিল? বাংলাদেশ থেকে দুটো ছেলে এসেছে, তারা জঙ্গলে যাবে জুলিকে খুঁজতে, এমনকি তারা জাহির সাহেবের খুনিদেরকে খুঁজে বের করবে। তাই নাকি? তা আমায় কি করতে হবে বলো? খুন? হ্যাঁ তাই, তবে খুব সাবধান। যখন আমি তাদেরকে ওই স্থানে নিয়ে যাব যেখানে জুলি হারিয়েছে, ঠিক সেখানেই আমরা আমাদের কাজ সেরে ফেলবো। তুমি তো জানো আমার দয়া আছে কিন্তু মায়া নেই। 100% বুঝেছি, আমাদের কাজ হয়ে যাবে। কি সুন্দর, দেখি ওটা কি রে? ওটা লম্বা পাহাড়। হ্যাঁ, বোকা বোকা বুঝে না, মজা লাগছে। মনে হচ্ছে জাহাজে বসে দেশে বাড়িতে ফিরে যাচ্ছি। বলিস না। কেন? আরে এটা স্পিড ব্রেকার। ও, এখানকার ইঞ্জিনিয়ার পচা, ঠিক মতো তৈরি করি, তাই না? চুপ থাকবে না, চুপ চুপ এলাম। ওরে বাবা রে, ও আমার পদা দেউরে, ও মাঝি পাইয়া দাহরে, দেখা দাহরে পদা দেউরে, পদা দেউরে। আচ্ছা আচ্ছা, চুপ চুপ চুপ। না, দেখি সেটা ভালো না। ও ভাই রে, মাঝি বাইয়া দাহরে, পদার দেউরে।
গান থামাবি? আর কি গান তো থামেই দিছি, গান যদি ছেলেরা গাই মনে ডরে গাই, তুই তাহলে কেমন কথা আছে? তোর ভালো আছে? কালের ভিতরে কিন্তু খুশি রে, যাও কেমন লাগা কেমন লাগা। ও কালকে এমনি বইল এসেছিল জুলিকে উদ্ধার করতে, তো পাঠিয়ে দিয়েছি জাহান্নামে। এই ঘোড়া ঘোড়া! জ্যাকি! রামা! রামা! জ্যাকি! রামা! রামা! আমি! রামা! রামা! না, অসম্ভব, এ হতে পারে না, ওরা পড়তে পারে না। ওদের মা বাবাকে কি জবাব দেব? বেগম সাহেবা, আপনি শুধু শুধু আমার উপর রাগ করছেন। আপনার ধারণা কি আমি ওদেরকে নদীতে ফেলে দিয়েছি? আরে নদীর উত্তাল স্রোতে বোট উল্টে আমরা সবাই পানিতে পড়ে যাই। বহু কষ্টে আমি নদীর কিনারে এসে উঠি, ওরা পানিতে ভেসে সমুদ্রের দিকে চলে যায়, যেখানে গেলে নির্ঘাত মৃত্যু। তাই বলে ওদের না খুঁজে আপনি নিজের জান বাঁচিয়ে চলে এলেন? সে আদিকাল থেকে শুনে এসেছি জান বাঁচানো ফরজ। তাই যান আমার সামনে থেকে। আচ্ছা, আল্লাহ, এখন আমি কি করব? কার কাছে যাব? কে আমাকে সাহায্য করবে? এতদিন পর দুটো ছেলে এসেছিল আমার জুলিকে খুঁজতে, আশায় বুকটা ভরে গিয়েছিল। সে আশার তরীকে তুমি মাঝ নদীতে ডুবিয়ে দিলে। কেন তুমি এই অসহায় পঙ্গুকে এত কষ্ট দাও খোদা? এমন কি অপরাধ আমি করেছি যার ক্ষমা এ জন্মে পাবো না? আর কত দুঃখ যন্ত্রণা তুমি আমাকে দিতে চাও খোদা? কেন আমার কাছ থেকে আমার প্রিয়জনদের দূরে সরিয়ে নিয়ে যাও? বলো কেন? জবাব দাও, জবাব দাও। কোথায় গেছে রানা? কি জবাব দেব আমি তার বাবা মাকে? আল্লাহ, ওদের তুমি ফিরিয়ে দাও মাবুদ, ফিরিয়ে দাও। জ্যাকি! জ্যাকি! জ্যাকি, ওর দোস্ত জ্যাকি। দোষ আমার কি নামাজে জানাজা হয়ে গেছে? ও না দোস্ত, হয় নাই? আলহামদুলিল্লাহ বাইচে গেছি। আমি এখন খাবো কি? আল্লাহ দরবারে হাজার শুকর যে আমরা এখনো বেঁচে আছি।
কিন্তু দোস্ত বলতো আমরা এখন কোথায় যাই, কি করি? চল ঢাকা যাই। এই গহীন জঙ্গলে এই বাঘ ভাল্লুকের দিনের হয়ে কোনো লাভ নেই। না, ফিরে যাবার তো প্রশ্নই ওঠে না। যে উদ্দেশ্যে এসেছি তার শেষ না করে আমি ফিরে যাব না। ও তো মরবেই, আর আমি ক্ষুধা জ্বালা এমনি মরে যাব। কে? ও আপনি কিছু বলবেন? বাবারে কাম্মা, থাকবি না? থাকবো না, চলে যাবো, ঢাকা চলে যাবো। চল দেখি জঙ্গলে খাওয়ার কিছু পাওয়া যায় কিনা। আছে না? গেছে। চল না, গেছে বাবা জি। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা এখন কোথায়? বড় বড় পাহাড় পর্বত ঘেরা এক ঘন জঙ্গলের ভেতর। আমরা যদি এই ঘন জঙ্গলের ভিতরে ঢুকে পড়ি তাহলে নিঘাত মারা যাব। দয়া করে রাস্তা খুঁজে বের করো যাতে আমরা প্রিয় বাংলাদেশে ফিরে যেতে পারি। না, যাব না। ফিরে যাবার কথা আর একবারও বলবি না। যখন আমি একবার এখানে এসেই পড়েছি তখন জুলিকে খুঁজে বের করবই। কেউ আমাকে আটকাতে পারবে না, বুঝেছিস? বুঝেছি। আরে পেটটা আমার গেছে বাবা রে। দোষ, আপু খাবো। এই একটা, দুইটা। এই খাওয়া নিয়ে বসে খেতে দাঁড়িয়ে না। বলছে পেয়েছিল মজা। ও বাবা, এইটা কি লাভ? বড়। কি করছিস? চুপ করে খা। একটা কথা হবে না, এমন খাওয়া খাবো 3 দিন ধরে যেন না খাই। জ্যাকি, তুই কিছু শুনতে পাচ্ছিস? হ্যাঁ, এই নাচ গান হাইফাই সঙ্গীত। জ্যাকি, ওই দেখ তো নাচের শিল্পীরা আসছে। ওরা যদি একবার আমাদের ধরতে পারে তাহলে নির্ঘাত আমাদের মেরে ফেলবে। পালা দোস্ত, পালা। কি করবো? আমি কি তোর মতো কাপুরুষ যে পালাবো? না, পালাবো না। রাস্তা তো দেখতে পাচ্ছি না, কোথায় যাচ্ছি, কি করবো, আবার কি হ্যাঁ হু না কি কয় কিছু তো বুঝি না। ওরে বাবা রে, একটা বই না খামু।
দোষ, হ্যাঁ এতক্ষণ কি দেখলাম? হ্যাঁ তুই একটা টারজান কন্যাকে দেখেছিস। ঠিক যেমন বই কিতাবে পড়েছি, ইংরেজি ছবিতে দেখেছি। ও মাই গড, তুমি টারজান কন্যাকে আরেকবার দেখিয়ে দাও। আরে কি সুন্দর লাগছে। রাস্তা দৌড়ে দোষ দোষ দোষ, আমি তো পাই না। দূর, আমি অন্য দিকে যাবো, ভালো লাগে না। পাইতে গেলাম। ওরে বাবা রে, আমার পিছনে রে বাবা। ও মারে গেছি রে, ও মা বাবা রে। গোটাই মাথা কুত্তার বাচ্চা, শুয়োর বাচ্চা, এগুলি গেল কই? যাক, কেউ নাই, তখন আমি একা। একা থাকাই ভালো, কেউ থাকলে বিপদ। আমি গেছে আল্লাহ যাবো, থাকো যতটুকু আগে ততটুকু ছিলাম। দূর আল্লাহ, বাবারে মাথাটা ভেঙে গেছে, আদর দুটা ছিলা গেছে। না না না, দাঁড়াবো না, বইয়া বইয়া যাবো, বইয়া বইয়া যাবো। এটা কি গাছের খুঁড়া না গাছের গোড়া? যে দিও ঠেকে দিতেও নেই, ঠেকে দিছি। আরাম করে বসি, দেখি রানা। না না, ওরা শুনবো, ডাকবো না। রানা গায়ে জোর নাই, যেমনে যেমনে থাকি, আমি একটু ঘুমাই, ঘুমাম। ঘুমে ডিস্টার্ব করে। আই আয়, হ্যাঁ হুতাই মাথা গুতাই মাথা কুত্তর মাথা শুরু হচ্ছে। কেমনে আমি কেমনে? বাপের মাথা, 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 বাপের মাথা। আর কোন দেব না, বুদ্ধি বাড়ি করে কি করবে? গাছের উপরে বাবা, ঠেকাই দিছে, মাফ করে দে ভাই। ও ভাই, হুতাই মাথা কোথায় মাথা, আমারে কই নিয়ে যাবা? মিথুন কাছে আসেন, কাছে আসেন। আপনি কি আমার এই চেহারা দেখতেছেন? দেখতেছেন না আমি কামতাছি? কামটা কাম নাই। থাক, না পাশে যান, পাশে যান, হ্যালো কথা কোন।
সমোসা সামাং তিরাং। যাক ভালোই হয়েছে, এটা কিছু তো করবো। কি হলো তা আমার খুলবো না? ব্যাপারটা কি কি হলো? আরে আমারে খুলবো কে? হে আল্লাহ, ওরা রানাকে কোথায় নিয়ে গেল? হত্যা করতে? না না, অসম্ভব, আমি ভাবতেও পারি না। কিন্তু ওরা রানাকে শুধু শুধু কোথায় নিয়ে গেল? আমি কত ছোট, তুমি কত সুন্দর, আমি কত বোকা বৎসুর। এদিকে না, এদিকে রানী দিব না, ওদিকে চলো। আটি আটি পাপা, আটি আটি পাপা, পাপা 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 বাবা রে, ওই দেখো কত তাড়াতাড়ি নামছি। হ্যাঁ হ্যাঁ ভাই 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 আস্তে আস্তে, আমি তো দৌড় দিয়ে ভাগিয়ে লই। মিডাং দিতাং পালাং। কিপ জাম্বুয়া।
দাঁড়াও, এই শোনো। সারা বছর খালি দৌড়িয়ে দিলাম, দিন আর ঘুরাইল না, খাওয়ানো পাইলাম না। আমি একটু জিরাই। আবারে খুব ক্ষুধা লাগছে রে ভাই, এমন ক্ষুধা লাগছে যারে পামো তারেই খামো। আপনারা ডাকছে কিনা? শোনো, আমার কথা বোঝার চেষ্টা করো। আমি ভীষণ বিপদে পড়েছি, আমি আমার বন্ধুকে হারিয়েছি। যদি তুমি আমাকে শহরে যাবার রাস্তা খুঁজে দিতে সাহায্য করো, তাহলে আমি তোমাকেও নিয়ে যাব। তোমাকে এই গন জঙ্গল একেবারে মানায় না। তোমাকে আমি শহরে নিয়ে যাব। শহরে তোমার মা আছে, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। এই শোনো, তুমি সেখানে অনেক সুন্দর সুন্দর পোশাক পরতে পারবে। এসব পোশাকে তোমাকে ভালো দেখায় না। বাহ, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। এই শোনো, এদিকে এসো। ও আমার কথা তাহলে বুঝতে পেরেছে। বাংলা কথা যখন সে বুঝেছে, তখন আমি নিশ্চিত ওই আমার হারিয়ে যাওয়া জুলি। দেখি তো ও আমার সাহায্যে এগিয়ে আসে কিনা।
বাঁচাও বাঁচাও কে কোথায় আছে বাঁচাও 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 মন আমার শুধু বলে কেন হারানো সাথীকে ফিরে পেয়েছি যেন হারানো সাথীকে ফিরে পেয়েছি যেন মন আমার শুধু বলে কেন হারানো সাথীকে ফিরে পেয়েছি যেন হারানো সাথীকে ফিরে পেয়েছি যেন যেতে যেতে পথে যেন তারই দেখা পেলাম বহু আশা করে যার পথ চেয়েছিলাম ও হো আহা বহু আশা করে যার পথ চেয়েছিলাম মন আমার শুধু বলে কেন হারানো সাথীকে ফিরে পেয়েছি যেন হারানো সাথীকে ফিরে পেয়েছি যেন সেই তুমি আমি আবার এই আমি তুমি হলাম ওগো ভাগ্য দাতা নাও লাখো লাখো পেলাম ও হো আহা ওগো ভাগ্য দাতা নাও লাখো লাখো পেলাম মন আমার শুধু বলে কেন হারানো সাথীকে ফিরে পেয়েছি যেন হারানো সাথীকে ফিরে পেয়েছি যেন মন আমার শুধু বলে কেন হারানো সাথীকে ফিরে পেয়েছি যেন 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 তাইলে আমার আর দেখবো না ঠিক আছে ঠিক আছে কোথায় কোথায় তোর কোথায় ছেড়ে আমি যাই না দাম না দাম না
বসো তো। তুমি সময় মতো না এলে ওই গরিলা আজকে আমাকে মেরেই ফেলতো। আহা, রাগ করছো কেন? শোনো, আমি এখান থেকে চলে যেতে চাই। এতগুলো দিন এই জঙ্গলে কাটিয়ে দিলাম, অথচ আমার বাবা মাকে আজও জানাতে পারলাম না যে আমি বেঁচে আছি আর জুলিকে, মানে তোমাকে খুঁজে পেয়েছি। আল্লাহ জানে আমার বাবা মা কেমন আছে। কতবার আমেরিকা থেকে ফোন করেছি, সবসময় আপনারা বলেছেন রানা নেপাল থেকে ফেরেনি, আর কোনো ফোনও করেনি। নেপালে কয়েকবার ফোন করলাম, জাহিদ ভাই ভাবি কারোর সাথে কোনো কথা হয়নি। ওদের ম্যানেজার ফোন ধরে আর বলে ওরা নেপালে নেই। রানার কথা জিজ্ঞেস করলে কিছুই বলে না। আমি যখন কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। আপনাদের সাহেব বিদেশে গাড়ি অ্যাক্সিডেন্ট করে স্মৃতিভ্রষ্ট হয়ে গেছেন। এদিকে রানারও কোনো খোঁজ খবর পাচ্ছি না। সাহেবকে বসে রেখে কোথাও যেতেও পারছি না। ধৈর্য ধরুন বেগম সাহেবা। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, আপনি এখন যান, এ বিষয়ে আপনার সাথে পরে কথা বলবো। জুলি! লা 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 লা। জুলি, জুলি! দূরে দূরে
থাকো না বুকে মিশে থাকো, চোখে চোখে আমি ডাকি রে। আহা সুখ সুখ লাগে লাগে রে, বুকে শিহরণ জাগে রে। দাও না আদর ভালোবাসা, মিটিয়ে দাও না সকল আশা। জলে রে আগুন জ্বলে রে, সুখ সুখ লাগে লাগে রে। বুকে শিহরণ জাগে রে, সুখ সুখ লাগে লাগে রে। বুকে শিহরণ জাগে রে। আপনার নাম কি? লোক কথা দিকে কথা কন না কেন? আরে ভাই কথা কন। আপনার বাড়ি, আপনার জাত? ও আপনি ফরেনার, বাংলা বুঝেন না? হাই হাই, এই তো এই কথা বলবো কেমনে? ভাই ভাবছি জ্যাকির কথা, ওর জন্য ভীষণ চিন্তা হচ্ছে। কোথায় যে গেছে, বেঁচে আছে না মরে গেছে কিছুই জানতে পারলাম না। বুঝছি বুঝছি, যেমন যাইব না, আটকাইছি। আমি যাই নাই তো, তুমি আমি ঠিক আছি, সারাটা পচা। আমরা আসলে গাড়ি কি করবো, আমার তো তার বাড়ি যেতেছে গা। হাসি আয় না ভাই, মানে হাসি আসে না আমার, না আমার ব্যথা দিছে। এই দেখো এই যে এনে, বুঝছ কত ধরে, বুঝছ কি কাছে যাবো? উদ্দেশ্যটা কি? হ্যাঁ কি? ও আপেল দিবা? দাও, দিলে ভালো, একটা বই দেখাই। কি না না, হুতুম না, হুতলে সেটা ভালোই বাবারে। বাবারে যে জঙ্গলি জঙ্গলি কেমনে আড়ে, ওই দেখো লম্বা ঠ্যাংটা কেমনে আড়ে, লম্বা নি। আমি পিছিয়ে যাই না, দেখলেই পাচ্ছি। এই লয়ে একটা লয়ে তাই দুধ দিবা গো, শুনেই নাকটা ফাটে লেগে রে। আবার আর দেখবো না, আবার দেখবো না। আরে আমি যাই একদিকে, পাও যায় আরেকদিকে। ওরে বাবা রে, না আমি না তুই তো খামাকাছি কুল মারলাম দুধ। ও কি যে করি, কোথায় যে যাই, নাকি কোথায় খুঁজে পাই? আচ্ছা আমি যদি চলে যাই তাহলে আঙ্কেলকে কি জবাব দেব? এই যে, আচ্ছা এটা কি তোমার বাড়ি? খুব সুন্দর বাড়ি। হ্যাঁ, এটা আমার বাড়ি। নাও ওষুধ খেয়ে নাও। চলো ঘুমাবে, চলো। আপনারা কে ডাকছে? আর আমি তো মরি নাই। আমার ভাই, আমার বলিস না, আমার না। ওরে বাবা রে, মরা দিয়ে যেতাম টাটাটি করে। Jaba lang dihan. Taba sini jan. এই যে তোমার ছেলে রানা। আমার ছেলে? আমি কি চিনি না। আচ্ছা বলো তো আমি কে? তুমি
তুমি আমার বউ? আমি যদি তোমার বউ হই তাহলে এর রানা তোমার কি? কিচ্ছু না, আমি তোকে চিনি না। আচ্ছা বলো তো, আমি তোমার বউ হয়েছি কবে? কেন? ও যে সেদিন ইংরেজ ডাক্তার বলল তুমি আমার বউ। লক্ষ্মীটি, একটু স্মরণ করার চেষ্টা করো, এ আমাদের ছেলে রানা। আহা, বলেছি তো আমি কি চিনি না। ইয়া আল্লাহ, কবে যে সে তার স্মৃতিশক্তি ফিরে পাবে, কবে যে আমি আমার রানাকে ফিরে পাবো। এখানে আর ভাল লাগে না, চলো আমরা শহরে ফিরে যাই। তোমার মাকে আমি কথা দিয়েছি তোমাকে খুঁজে নিয়ে যাব, তারপর তোমাকে বিয়ে করে সোজা ঢাকায় আমার মা বাবার কাছে নিয়ে যাব।
হায় হায় রে, সর্বনাশ, এটা কি করেছো? এটা কোনো মেকআপ হয়েছে? বসো, চুপ করে বসো একেবারে। দেখি, শোনা দিকে শো। কটা বাজে? হায় আল্লাহ, দিলে তো সব ভিজিয়ে, তোমাকে নিয়ে। ও গড।
ও হিন্দোলা মন্দোলা জিপ ছোলা চানা ছোলা, দেখো দেখো আমি এসেছি, আমি এসেছি। তোমাকে মুটকি বলে যারা, এক থাবড়া খাবে তারা, কি সুন্দরী তুমি। তোমাকে মুটকি বলে যারা, এক থাবড়া খাবে তারা, কি সুন্দরী তুমি। ও না একটু টেড়া, তবু ওই চোখের তারা দিয়ে যায় কি ইশারা, শুধু যে আমি বুঝিনি। তোমাকে মুটকি বলে যারা, এক থাবড়া খাবে তারা, কি সুন্দরী তুমি। ঠোঁটের লালেতে, ওই মোটা গালেতে তোল যে খেলে যায়, যেই হাসো তুমি যেই হাসো। এক কুমড়ো পটাচ্ছে যায় থপাস থপাচ্ছে, কুমড় তুলিয়ে যেই আসো তুমি যেই আসো। ও না একটু টেড়া, তবু ওই চোখের তারা দিয়ে যায় কি ইশারা, শুধু যে আমি বুঝিনি। তোমাকে মুটকি বলে যারা, এক থাবড়া খাবে তারা, কি সুন্দরী তুমি। ও মুরগি মশাল্লাম নাও হাজারো সালাম, বাড়লো দেখিতে গন্ধেতে তোমার গন্ধেতে। ও হস্তি তরুণী নাও প্রেমের চিরুনি, চুলটা বেঁধে নাও ছন্দেতে তোমার ছন্দেতে। अपना जान बाजा বাবারে, দৌড়িয়া তো অনেক দূর আইলাম, কোন দিকে যাবো তা তো জানি না। যাক বাইজ তো আইসি, যাও না একটু ওই যাবো কোন দিকে, নদীর দিকে? নদীর দিয়ে একটা যামগা, নাইটা তো যাবো যাবো না। এটা কি? ও এটা হচ্ছে বেলবা। বেলবা বেউলা সুন্দরী, বেউলা যা পারেছিল আমিও পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহে মাজরে হাম ফাহাইম রাব্বিল গাফুরুর রহিম। তার আগে কামড়ে কাট করে ভালো দিল, গেছি 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 আর উঠতে না পারিলে এক কি জানি কথা আছে না, একবার জীবন সালাই দিতাম। তা মানুষ চিনস না, গরু চিনস না, হ্যাঁ মিলে হেরে 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 দশ আমারে পাইলে খাই ভালো তো। তাক পারে গেছি, আল্লাহ আমার পার কইরা দিছে, আমি এখন বাংলাদেশে দামুগা নৌকা দিয়া বাইতে বাইতে। এইটাকে আমি তাদের দেখি নাই, আমার কেউ দেখে নাই। আর হ্যাঁ হাতার বাজার দেখে তো হাত দিয়ে যাবো। তোমার এখানে আসা উচিত হয়নি, খবর পাঠালে আমি তোমার ওখানে যেতাম। অনেকদিন আর গরিবখানায় হুজুর আসছেন না তো, তাই আমি নিজেই আপনাকে স্মরণ করিয়ে দিতে এসেছি। এই যে অর্থ করি, সয় সম্পত্তি সবকিছুর 50% অংশীদার হচ্ছি আমি। আপনার তা মনে আছে কিনা? হ্যাঁ, আমার দয়া আছে, মায়া নেই। আমার সব মনে আছে। এই তুমি এখন যাও, আমি পরে যোগাযোগ করব। দেখো শরীফ সাহেব, আমার কিন্তু দয়া মায়া কোনোটাই নেই। আমি আর বেশি দিন অপেক্ষা করতে পারবো না।
তোমার পথের কাটা ওই দুই ছোকরাকে ওই পাহাড়ি নদীতে ওদের তো নির্ঘাত মৃত্যু হয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। বাকি রইল ওই পঙ্গু মহিলা, ওকে বলো চুপচাপ কাগজে সই করে দিতে, নইলে ওকেও খুন করে ফেলবো আমি। ম্যানেজার শরীফ, এখন আমি বুঝতে পেরেছি কেন আমার স্বামীকে হত্যা করা হয়েছে, কেন আমার মেয়েকে নিরুদ্দেশ করা হয়েছে। বেঈমানের দল, নরকের কীট, আমি তোদের কাউকে ছাড়বো না। এখনই আমি পুলিশ থেকে সব কিছু বলে দেবো। যখন সবকিছু জেনেই ফেলেছো তখন আর দেরি করে লাভ নেই। আমার দয়া আছে কিন্তু মায়া নেই। চলো, দলিলে সই করে সয় সম্পত্তি সবকিছু আমাকে বুঝিয়ে দেবে। চলো। ছেড়ে দে আমাকে, চোর শয়তানের দল, নরকের কীট, ছেড়ে দে আমাকে, ছাড় বলছি, ছেড়ে দে। সাহেব, সাহেব, বেগম সাহেবের সুটকেস নিয়ে কোথায় যেন যাচ্ছেন। কোথায় যাচ্ছ তুমি? কাঠমান্ডু, আমার ছেলের খোঁজে। তুমি একাই যাবে? হ্যাঁ, আমি একাই যাব। কাঠমান্ডু যাওয়া কি খুবই দরকার? হ্যাঁ, খুব দরকার। আজ এতটা মাস পেরিয়ে গেল, আমার ছেলের কোনো খোঁজ খবর নেই। আল্লাহ জানে কেমন আছে, কোথায় আছে আমার ছেলে। এতদিন তোমার জন্য আমি কোথাও যেতে পারিনি। এখন তো তুমি মোটামুটি সুস্থ, ঘরে লোকজন আছে তোমার দেখাশোনা করবে। আমি আমার ছেলের খোঁজে গেলাম। দাঁড়াও, আমার একটা কথা শুনে যাও। দাঁড়াও, শোনো, আমার কথা শোনো। কি হয়েছে তোমার? কথা বলো, কথা বলো। ম্যানেজার সাহেব, ডাক্তার জামানকে ফোন করুন। আন্টি, আন্টি, উপরে না তো? আন্টি, উপরে না। আন্টি কোথায় যাই? হ্যাঁ, আন্টি, এই যে আমি এইখানে, এই ঘরে। আন্টি, এই যে আমি এই ঘরে। কি ব্যাপার, তালা বন্ধ কেন? দরজাটা খোলো, তাড়াতাড়ি খোলো। কি করি? Yes, yes. Now I am MacGyver. Ha. Come Fate. আসুন। কি ব্যাপার আন্টি, আপনার ঘরে তালা বন্ধ কেন? সে অনেক কথা বাবা, আগে বলো রানা কোথায়? রানা বেঁচে আছে, কিন্তু আপনাকে এইভাবে কারা আটকে রেখেছে? ওই কুচক্রী নিমখারাম ম্যানেজার, সেই আমার জীবনে ঘটে যাওয়ার সমস্ত দুর্ঘটনার জন্য দায়ী। সে পরিকল্পিতভাবে আমার স্বামীকে খুন করিয়েছে, আমার মেয়েকে নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছে। সে তার সহযোগীর সাথে কথা বলার সময় আমি সব শুনে ফেলেছি। সে আমাকে দিয়ে সমস্ত সয় সম্পত্তি লিখিয়ে নিতে চায়। আমি সই করতে রাজি হইনি বলে ওরা আমাকে এখানে আটকে রেখেছে। চলুন আন্টি, এক্ষুনি আমরা থানায় গিয়ে রিপোর্ট করি। চলুন। ঠিক আছে, চলো। না, কেউ নেই। আসুন আন্টি, আসুন।
মাই ডিয়ার কাজিন সিস্টার, পুলিশ স্টেশনে যাওয়ার সুযোগ তোমরা পাবে না। যখন আমরা শুনে ফেলেছি যে রানা বেঁচে আছে, এখন সে কোথায় তা আমাদেরকে জানতে হবে। বলো সে কোথায়, বলো। যদি না বলি চুপ বল। তাহলে আমি এই পিস্তলের ট্রিগার এর একটি মাত্র গুলি এই মহিলাকে স্বর্গে তার স্বামীর কাছে পৌঁছে দেবে, বুঝেছ? আমি 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে তুমি যদি কথা না বলো তবে ওকে আমি গুলি করতে বাধ্য হব। 1 2 3 4 5 6 আমি বলছি রানা এখন ওই জঙ্গলে আছে।
চল রানা কোথায়? কোন রকম চালাকি করবি না কিন্তু। না না করুন না, ভালো মানুষ, আপনার মতো না। রানা তুই এদিকে আসিস না, তুই পালা, ওরা তোকে মেরে ফেলবে। একটু পানি খেয়ে গন্ধ হয়েছে, ভেজাল মাল দূর, এইটা ভালো ভালো সাদা পানি। এই ভেজাল করতে তোর মাকা চুকু পানি খেয়ে দেয় না, একে ডিস্টার্ব করে। তোর এটা আসলে ভেজাল মাল রে।
কিন্তু মায়া নাই। ওই বদমাশ ম্যানেজারটা আন্টিকে ওই ঘরে বন্দি করে রেখেছে। বলিস কি? আন্টি আমাকে সব খুলে বলেছে। আঙ্কেলকে ওই ম্যানেজারই খুন করিয়েছে, আর জুলিকে পাহাড় থেকে ফেলে দিয়েছিল। চল আন্টিকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ। আন্টি, আন্টি আমি আপনার জুলিকে খুঁজে পেয়েছি। আমার জুলিকে খুঁজে পেয়েছো? হ্যাঁ। কোথায় সে? ওই দেখুন আপনার জুলি। জুলি, মামুনি, আয় আয় আমার বুকে আয়। মামুনি, আয় আমার বুকে আয়। মা, মামুনি, মা। কত বড় হয়ে গেছিস তুই জুলি। মা আমার, মা। জুলি, জুলি তুমি
কোথায় যাচ্ছ জুলি? দেখো জুলি, উনি তোমার মা, আর আমি রানা, তোমার ছোটবেলার বন্ধু। আমার কথা বোঝার চেষ্টা করো। আমি কত কষ্ট করে তোমাকে জঙ্গল থেকে উদ্ধার করে এনেছি তোমার মায়ের কাছে ফিরিয়ে দেব বলে। আবার তুমি স্বাভাবিক মানুষ হিসাবে জীবন যাপন করতে পারবে। হ্যাঁ মা, জুলি আয়, আমার বুকে আয়। জুলি, আমার বুকে আয়। আমি এতটা বছর অনেক দুঃখ যন্ত্রণা সহ্য করে তোর ফিরে আসার অপেক্ষায় ছিলাম। আজ আমার সে আশা পূর্ণ হলো। আয় মা, আয়। জুলি, আয় আমার বুকে আয়। আয় জুলি, 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 আন্টি! দাঁড়াও, আমার মেয়েকে নিয়ে যেও না, ওকে ফিরিয়ে দাও। তুমিও তো মায়ের জাত, তোমারও তো সন্তান আছে। সন্তান হারানোর কি যে বেদনা সেটা তুমি তো বোঝো। ওই একটি মাত্র সন্তান ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। ওকে আমার বুকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ঠিক আছে, আমার এই অনুরোধ তুমি যদি নাই রাখো তাহলে আমাকে মেরে ফেলো, মেরে ফেলো আমাকে। Hey! জুলি, আয় মামুনি, আয় আমার বুকে, আয় মামুনি, আয়, আয় মামুনি। মা, মামুনি, জুলি, মা, মা, জুলি, মা, কি ব্যাপার? কি হয়েছিল আমার? আপনি স্মৃতিভ্রষ্ট ছিলেন, আল্লাহর মেহেরবানিতে আজ আপনি সম্পূর্ণ সুস্থ। আচ্ছা বেগম সাহেবা, এখন আমি আসি। ম্যানেজার সাহেব, জি ডাক্তার সাহেবকে এগিয়ে দিয়ে আসুন। আচ্ছা। কি ব্যাপার? তোমাকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? আমার রানার জন্য আমার খুব খারাপ লাগছে। আমি তাকে খুঁজতে যাব। রানা কোথায়? এই যে ছুটি কাটাতে নেপালে গেছে, এখন পর্যন্ত তার কোনো খোঁজ নেই। জাহিদের কাছে ফোন করেছিলে? কয়েকবার ফোন করেছি, কেউ ফোন তোলে না। জানি না ওরা কোথায়। চলো আমরা আজই নেপাল যাব। আজ পর্যন্ত আমার ছেলের কোনো খোঁজ খবর পাওনি, কি আশ্চর্য। চলো তৈরি হয়ে নাও। স্যার, নেপাল থেকে টেলিগ্রাম এসেছে। নিশ্চয়ই আমার রানা টেলিগ্রাম। রানা আসছে, সাথে বৌমাকেও নিয়ে আসছে। ম্যানেজার অ্যারেঞ্জ করো সব। চলো চলো তৈরি হয়ে নাও। রানা, ওই যে আঙ্কেল, এই মাথায় কাপড় তো, মাথায় কাপড় তো। ওই যে আর লাগবো না। বাবা, বেঁচে থাক বাবা। জুলি, আমার মা বাবা। সালাম করো। আরে সালাম করো। কি হাসি আর তাই কি দেখে? যদি ইসলাম জানে না। ও বুঝছি, এই এমনি, এই এমনি, এই এমনি। যাও যাও যাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার এখানে, এদিকে। বেঁচে থাক ওই যে, ওই যে, সরো, সরো, আমার সালাম আমারও করতে দাও। বাবা কেউ আসেনি? সে অনেক কথা মা, আগে বাসায় চলো, তারপর তোমাকে সব খুলে বলবো। আচ্ছা।